এটা উনি সঠিকভাবে ভেবেছেন যে আপনাদেরকে সিরিয়াসলি নির্বাচনে মানিয়ে যে কি বলবেন যে ভাই পার্লামেন্ট নির্বাচন আমি আসিনি এই নিয়ে আপনার কোনো টেনশনের কারণে যা হয় তাই হবে। আমার এই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার আপনারা বলবেন কি বলেন আমি যখন মেডিকেল জিএস হয়েছি শেষের দিকে কিন্তু আমাদের ক্যাম্পেইন এরকম ছিল। আমি জেনারেল সেক্রেটারি ছিলাম জিএস, আর আমাদের একজন জিবি ক্যাডেট ছিল ডাক্তার ইদ্রিস আলী, তাকে ছিলেন। শেষ 3 দিন আমাদের পলিসি হলো যে আমাদের প্যানেলের সকলেই বলবে যে আমার ভোট দিন না, শুধু তাহাই একটা ভোট। এটা রিয়েল ক্যাম্পেইন ছিল আমাদের পলিসি। আমাদের ব্রিটিশার যাই বলতেছে আমল দিবে না, একটা ভোট দেয় আর ব্রিটিশার এতে করে এক ধরনের এনভায়রনমেন্ট আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে, যে আবহাওয়ার পরে আপনি 50% টোটাল ভোটের 50% বেশি পেয়ে নির্বাচিত, আর 5টা প্যানেল ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এই সকলে মিলে আমার টোটাল যোগ করে তাদের ভোট আমার কম। কারণ আমাদের ভাই এইভাবে শুধু আপনাদের সঙ্গে এটা হইতে পারে, আপনাকে বলতে হইতে পারে আমার মেম্বার আমি ভোট দেওয়ার দরকার নেই, চেয়ারম্যান ভোট দেওয়ার দরকার নেই, আপনার আমাদের এবং সেটা আমাদের নির্বাচনকে স্ট্যান্ড দেবে। কথা বুঝে গেছে? এখানে ভালো হওয়ার সম্ভাবনা আছে, মন্দ হওয়ার সম্ভাবনা আছে। মন্দ তখনই হবে যখন চেয়ারম্যান সাহেব তার নির্বাচনে সিরিয়াস, মেম্বার সাহেব তার নিজের নির্বাচনে সিরিয়াস, পার্লামেন্ট নির্বাচনের ব্যাপারে উনি তেমন কোনো সিরিয়াস হচ্ছে এটা নেগেটিভ। ক্যান্ডিডেটের সাইকোলজি হচ্ছে, ক্যান্ডিডেট যারা হয় তাদের সাইকোলজি হচ্ছে যে তারা যে কোনোভাবে নিজের জন্য ভোট বেশি পেতে চেষ্টা করে, এটা স্বাভাবিক। এটা জামাতের প্রতি আপনার আমাদের দায়িত্ব। জামাত ইসলামের অভ্যন্তরে আমি ওয়ার্ড সভাপতি হতে চাই, এরকম কথা বলার কোনো সুযোগ আছে? কিন্তু আপনি যখন মেম্বার ক্যান্ডিডেট হবেন আমার ভোট দিয়ে এ কথা বলার সুযোগ আছে কিনা? মানুষের কাছে করতে হবে না, আমার ভোট দিয়ে। আমি 2-3টা কর্মী সম্মেলন করছি, অনেকক্ষণ বক্তৃতা দিলাম।